কেজি বেজি স্কুল কিছু চালু করছে। এই কেজি বেজি স্কুলে সকালে ঘুম থেকে নাই উঠতে চোখ নাই দুইতে তারা নিয়ে যাওয়া লাগে, আরো 3 জন গার্ডিয়ান লইয়া। মুসলমানের পোলাপান আজকে দেখেন এই জায়গার মধ্যেই দেখেন, এই জায়গায় আমাদের উপস্থিত হাজিরান মজলিস, হাজিরান মজলিসের মধ্যে মাঝে মাঝে দেখি, সবসময় তো সামনেই থাকি, সামনে থাকে তো পিছিয়ে তো কী করে দেখা যায় না, কিন্তু ওয়াক্তে নামাজের 2-1 জন মাঝে মাঝে আসে, তাদের তামসা দেখলে হাসি লাগে। সামনে দাঁড়াইবো না পিছিয়ে দাঁড়াইবো, ডাইনে দাঁড়াইবো না কোণে দাঁড়াইবো, নিজেও মাসলা মাসাইল জানে না। 2 রাকাত করবে না, 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়তেছে, তাও কইতে পারে না, সূরা ফাতিহাও কইতে পারে না। আমার এদিকে একবার সূরা ফাতিহা কইতে কারণ নামাজই শেষ হয়ে যায় 2 রাকাত। তাহলে এটার পিছনে যে কারণটা, তার মানে কি ছোটকালে আমার এলেমটা অর্জন হয় নাই। শিশু অবস্থায় যে এলেমটা অর্জন করার কথা ছিল, বাচ্চা বয়সে যে এলেমটা অর্জন করার কথা ছিল, সেই এলেম কালামগুলি আমার ফরজ আন্দাজ এলেম আমার ভিতরে নাই। যার ধরনে নামাজের দোয়া দরুদ শরীফগুলি, অন্তত যে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে যে আর 2-1টা সূরা, এটাও আমার জানা নাই। নামাজের যে দরুদ শরীফ আছে, দরুদ আছে, দোয়া মাসুরা আছে, এটাও আমি জানি না। রুকু সিজদায় কি তাসবিহ করতে হবে এটাও জানা নাই। রুকু থেকে কতটুকু থাকতে হবে এটাও বুঝি না, হালটাও জানি না। রুকু সিজদাও আমাদের ঠিক হয় না। তার মানে এলেম নাই। আমলের ইমাম হলো এলেম। এলেম ছাড়া আপনি আমল করতে পারবেন না। না জানা থাকলে আপনি কি আমল করবেন? কত মুশকিল না? এই জন্য এলেম অর্জন করতে হবে। আর এলেম অর্জন করাটা বয়সের সাথে কোনো সীমাবদ্ধতা নাই। দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত, দোলনা থেকে কোন পর্যন্ত বলেন দেখি? দোলনা থেকে কোন পর্যন্ত? মৃত্যুর আগ পর্যন্ত। দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত ইলমে দ্বীন শিক্ষা করা হলো প্রত্যেক মুসলমান পুরুষ এবং মহিলার জন্য ফরজ। সুবহানাল্লাহ। তাহলে আপনার লজ্জা পাওয়ার কোনো ব্যাপার না, লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। আপনি মাসলা জানেন না, দাড়ি পাচ্ছে, তাতে কি হয়েছে? আপনার তো আল্লাহ সীমাবদ্ধতা দেয় নাই, আল্লাহ সীমাবদ্ধ রেখা দিছে। তুমি ছোট থেকে দোলনা থেকে মৃত্যুর আগ পর্যন্ত তোমার এলেম যদি অর্জন না থাকে, তুমি সেটা যে জানে তার কাছে তুমি জেনে নাও। এতে লজ্জার কোনো কারণ নাই। লজ্জা বোধ করে যে আপনি চুপে চুপে রইবেন, আমি জানি না, শিখবো না, তাহলে আপনি ভুলের মধ্যে রয়ে গেলেন। কথাটা বুঝতে পারছেন? তাহলে আপনি কিসের মধ্যে রয়ে গেলেন? গুমরাহির মধ্যে, ভুলের মধ্যে রয়ে গেলেন। তা মুসলমান কখনো ভুলের মধ্যে থাকতে পারে না। মুসলমান কখনো ভুলের মধ্যে থাকতে পারে না। মুসলমান থাকবে শুদ্ধের মধ্যে, পরিশুদ্ধ যেটা সেটার মধ্যে থাকবে। আমি বয়স হচ্ছে তাতে কি হয়েছে? এলেম শিখি নাই, এখন শিখবো। আর এলেম অর্জন করলে আল্লাহ পাককে পাওয়া যাবে। কারণ এলেম ছাড়া কোন বাক্য বললে আল্লাহ নারাজ হয়ে যায়, কোন কথা বললে আপনার ঈমান চলে যায়, কোন কথা বললে ঈমান রয়, সেটা তো আপনার জানা নাই। কারণ এলেম না থাকলে তো সেটা বুঝতে পারবেন না আপনি। কথাটা বুঝতে পারছেন? এই জন্য চেষ্টা করেন, এখনও একটা একটা করে শেখার চেষ্টা করেন। একদিনে একটা শিখেন, একদিনে একটা করে শিখেন, তাহলে 30 দিনে 30টা শিখতে পারবেন। 1 বছরে 360টা মাসালা শিখতে পারবেন। তাহলে এভাবে আপনি 2, 4, 10 বছরে অনেক কিছু শিখে ফেলাইবেন। শিখলে আপনি আমল করতে আপনার জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য ফরজ আন্দাজে এলেমটা অর্জন করেন, তাহলে আপনার ইবাদত বন্দেগীগুলি কবুল হইতে